সুপ্রিয় দর্শক, জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম নদী। আমার বাড়ি পাবনা। আমি পাবনা থেকে এসেছেন। আপনার বয়স কত? আমার বয়স 23 বছর। 23 বছর বয়স। আপনার বিয়ে শাদী হয়েছিল? না, বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী এখনো হয়নি? কি জন্য হয়নি আপু? আমার দাদির মনে করেন যে অর্থ সম্পদ নাই, এই কারণে আমার দাদি যৌতুকের জন্য বিয়ে শাদী দিতে পারে না। আমার আপনার বাবা মা মারা গেছে। আপনার আব্বু আম্মু মারা গিয়েছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাই হোক, তবে আপনার কপালটা খুবই কষ্টের। আপনি দাদির কাছে মানুষ হয়েছেন? হ্যাঁ, আমি দাদির কাছে মানুষ হয়েছি। ছোটবেলা আপনার আব্বু আম্মু কখন মারা গিয়েছিলেন? আমার যখন বয়স 4-5 বছর তখন মারা ও গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 4-5 বছর বয়সে বাবা মাকে হারিয়েছেন, তাহলে আপনার লাইফটা অনেক কষ্টের। তো যাই হোক, উপর আল্লাহ অবশ্যই আপনার কপালে সুখ লিখে রেখেছেন। তো আপনি আমাদের এখানে কি জন্য আসছেন সেটা একটু বলবেন। আমি এই জায়গায় আসছি বিয়ে শাদীর জন্য। এই জায়গায় বিয়ে শাদীর জন্য এসেছেন? হ্যাঁ। আপনার তো আগে বিয়ে শাদী হয়নি? না, আগে বিয়ে শাদী হয়নি। আপনাকে যিনি বিয়ে করবেন, ওনার বয়সটা কেমন হতে হবে? তার বয়স 40, 50, 45 এরকম হলেও আমার সমস্যা নেই। আচ্ছা, উনি যদি বিবাহিত হয় আপনি বিয়ে বসবেন? হ্যাঁ, বসবো। আচ্ছা, আমরা তো এই ভিডিও পাবলিক করার পরে দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আমাদেরকে নক করবে আপনাকে বিয়ে শাদী করার জন্য। অনেকের স্ত্রী চলে গেছে, মারা গেছে, অথবা আছে, বাচ্চা কাচ্চা হয় না, ওইরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে শাদী করতে চায় বসবেন? হ্যাঁ, বসবো, কোনো সমস্যা আহ, কোনো সমস্যা নেই? না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তো আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে? ভাই, আপনাদের মাধ্যমে যোগাযোগ করবো। আমাদের মাধ্যমে যোগাযোগ হ্যাঁ। করতে হবে? আচ্ছা, ঠিক আছে। আপনার ব্যক্তিগত ফোন নেই কেন? এখনকার যুগে তো মোটামুটি সবারই ফোন আছে। আমার ব্যক্তিগত ফোন নেই, যে আমার মা বাবা মারা গেছে, তারপর দিয়ে মনে করেন যে আমাদের টাকা পয়সা ছিল না, দিন কাম করে দিন খাইতাম। ঠিক আছে, বুঝতে পেরেছি। যেহেতু বাবা মা নেই, আপনি হুম। দাদির কাছে থেকে বড় হয়েছেন, কোনো রকম সংসারটাই চালাচ্ছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। যদি কোনো ভাই এই আপত্তির দায়িত্ব নিতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক করতে বাধ্য হব। আচ্ছা, ঠিক আছে আপু, আপনাকে একটা কথা বলি। এখন তো বলছেন যে আপনার বিবাহিত হলেও সমস্যা নেই, অথবা ওনার বাচ্চা কাচ্চা থাকলেও সমস্যা নেই। না, পরবর্তীতে বলবেন না যে তোমার বাচ্চাকে আমি কেন আমার বাচ্চার মতো দেখবো? না, আমার বাচ্চার মতোই দেখবে। নিজের বাচ্চার মতো দেখবেন, হ্যাঁ। সৎ মায়ের মতো আচরণ করবেন না তো? না। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি আচ্ছা, বলছি। ঠিক আছে, নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ, নামাজ কালাম করি। নামাজ কালাম পড়েন? হুম। আচ্ছা, আমি একটা কথা বলি, সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি পছন্দ? আমার জয়েন্ট ফ্যামিলি পছন্দ। জয়েন্ট ফ্যামিলিতে অনেক মানুষ, পারবেন সবাইকে নিয়ে একসাথে? হ্যাঁ, পারবো। আমার মা বাবা যেহেতু বেশি ছিল না, আমার মা বাবার মতো দেখবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি খুবই সুন্দর কথা বলেছেন। তো আরেকটা কথা আপনাকে বলি আমি, বিয়ের পর স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে আপনার? স্বামী যে জায়গায় নিয়ে যাবো আমি সেই জায়গায় যাবো। আপনি স্বামী যেমন সামর্থ্য আছে হ্যাঁ। সেরকমই আপনি খুশি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে আপু, আপনার জন্য শুভকামনা রইল। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।